الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا أنتم مسلمون الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কোরআনের মজলিসে বসার তৌফিক দান করেছেন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই শুকরিয়া আদায় করে নেই সকলে বলে আলহামদুলিল্লাহ আমি কোরআনে কারীমের এক আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ঈমানদারগণ তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হও আর মুসলমান না হয়ে মরিও না এখানে প্রশ্ন হইতে পারে যে আমরা তো সকলে ইসলাম গ্রহণ করছি কালেমা পড়ছি তারপরে আল্লাহ তাআলা কেন বললেন যে মুসলমান না হয়ে মরিও না আসল কথা হলো কালেমা পড়লেই কি সে মুসলমান না কালেমা পড়লেই মুসলমান না যতক্ষণ পর্যন্ত সে আল্লাহ তাআলার পুরোপুরি ভাবে আল্লাহ তাআলার দিকে রুজি না হবে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানবে রাসূলের আদর্শ অনুযায়ী জীবন না গড়াইবে ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুসলমান না আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাদেরকে মুসলমান হতে হবে খাঁটি মুসলমান তাকওয়াওয়ালা মুসলমান আমাকে আপনাকে হতে হবে দেখেন অল্প সংক্ষিপ্ত জিন্দেগিতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন একটা উদ্দেশ্য দিয়ে পাঠাইছেন পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে মানুষটা উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করলো সকলে উদ্দেশ্য নিয়ে কাজ করে একজন একটা ঘর দিতেছে তার পিছে একটা উদ্দেশ্য আছে সেই ঘরে রাত্রি যাপন করবে রাত্রে শুইবে আরাম করবে একজন ফসল লাগাইতেছে এর একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য হলো যখন ফসল হবে কাটে নিয়ে আসবে ঘরে রাখবে কোন পক্ষে একটা বছর সে ঘরে বসে বসে খাইতে পারবে তার এটা উদ্দেশ্য আল্লাহ তাআলা এত বড় একটা আসমান বানাইলেন জমিন বানাইলেন মানব জাতিকে বানাইলেন আল্লাহ তাআলার কি কোনো উদ্দেশ্য নাই অবশ্যই আছে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য আল্লাহ তাআলা বলতেছেন ওমা খালাকতুল জিন্না ইল্লা লিয়াবুদুন আমি মানব এবং জিন জাতিকে একমাত্র এই জন্য সৃষ্টি করেছি আমার ইবাদত আমার গোলামি আমার দাসত্ব বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি এখানে প্রশ্ন হতে পারে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন আমাকে আপনাকে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আসলে কি আমরা আল্লাহ তাআলার গোলামি করতেছি না আমরা আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া আমরা নফসের গোলামি করতেছি যেমন আমার নফস বলতেছে এই জিনিস যদি তোর না হইতো তুই এখান থেকে তুই প্রচুর উপার্জন না করস তো তোর না খা থাকতে হবে আসলে আল্লাহ তাআলা কিন্তু বলছেন যে রিজিক দাতাদের একটা নাম আছে রাজ্জাক মানে রিজিক দাতা তিনি রিজিক দেবেন কিন্তু অথচ আমরা কি করতেছি যে আসলে আমি যেন আবাদ না করি আমি যেটা না করি আমার রিজিক আসবে না অথচ আমরা কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার গোলামি করার জন্য আসলে দেখেন মানুষের যখন কোনো ব্যক্তি গোলামি করে ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো ব্যক্তি কোনো মানুষের গোলামি করে তো সঙ্গে সঙ্গে ওই মালিক যতক্ষণ তার গোলামি করে ততক্ষণ পর্যন্ত তাকে কি করে তার গোলামের মজুরি দেয় আচ্ছা বলেন তো ওই ব্যক্তি যদি তার মালিকের গোলামি বাদ দেয় তার গোলামি না করে তার দাসত্ব না করে আচ্ছা ওই মালিক কি তাকে কোনো বেতন দেবে নাকি কোনো টাকা দেবে একেবারে কিন্তু অসম্ভব দেবে না যে মালিক আমাকে আপনাকে খাওয়াইবে যে মালিক আপনাকে পড়াইবে যে মালিক আপনাকে জান্নাত দেবে সেই মালিক কি তার ইবাদত ছাড়াই দেবে তার গোলামি ছাড়াই কি আপনাকে দেবে এটা একেবারে অসম্ভব না আমাকে আপনাকে আল্লাহ তাআলার গোলামি করতে হবে দেখেন গোলামের অনেক দাম মানুষ যতক্ষণ পর্যন্ত গোলামি করে আল্লাহ তাআলা
তো আল্লাহ তাআলা এই গোলামের অনেক দাম, কত দাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করে, যে আমার ফেরেশতারা তোরা তো বলতেছিলি মালিক মানব জাতি সৃষ্টি করেন না, এরা জমিনে বিপদ মারামারি কাটাকাটি খুনাখুনি করবে, কিন্তু ও আমার ফেরেশতারা দেখো আজকে আমার বান্দাকে আমি কত পেরেশান দিয়েছি, কত ক্লান্ত দিয়েছি, তারপরে তো পেরেশান এত ক্লান্তের ভিতর দিয়ে আমি আল্লাহ তাআলার গোলামি করতেছি, আমি আল্লাহ তাআলার দাসত্ব করতেছি। लेकिन আল্লাহ তাআলা শুধুমাত্র আল্লাহ তাআলা থেকে একটু মনোযোগী হইলে, একটু রুচি হইলে, একটু তার গোলামি করলে আল্লাহ তাআলা ফেরেশতাদের মতো মজলিসে আমার আপনার গর্ব করে, যখন আমি আপনার আল্লাহ তাআলার গোলামি করব। এই আসলে প্রকৃত গোলামের অনেক দাম। দুনিয়ার জিন্দেগিতে যেরকম মনে করেন রাস্তাঘাটে অনেক কুকুর চলাফেরা করে, মানুষ এই কুকুরগুলো দেখলে বাড়িতে যাওয়ার আগেই তাড়ায় দেয়, অথচ সেই বাড়িতে একটা কুকুর আছে, সেই কুকুরটা তার মালিকের গোলামি করে, মালিক রাত ভরে ঘুমায় আর এই কুকুরটা রাত্রে জায়গা জায়গা তার মালিকের মাল সামানা পাওয়া দেয়। বাড়িতে একটা মানুষ আসার আগে এই কুকুর আওয়াজ দেয়, ঘুরে ঘুরে আওয়াজ দেয়, যে বাড়িতে চোর আসার আগেই কুকুর কি করতেছে, তার মালিককে আওয়াজ দেয়, জাগাইয়া দিতেছে, তুলে দিতেছে। সাধারণ একটা কুকুর যখন তার মালিকের বাড়িতে থাকে তো মালিক তাকে যত্ন করে, তাকে কিছু খাইতে দেয়, বাড়ি থেকে তাড়ায় না, তার বাড়িতে হেফাজত করে রাখে। আর যখন তার বাড়িতে যদি কুকুর না থাকে, অন্য কোনো বাড়িতে থাকে, তার বাড়িতে যাওয়ার সাথে সাথে তার দেখেও করা যায় যে ওই কুকুরটা তার বাড়ির গোলাম না, অন্য জনের কুকুর। সাধারণ একটা কুকুর তার বাড়িতে খাইতে দেয়, তার গোলামি করে, আর সে সেই বাড়ি থেকে তাড়ায় না। যখন আমি আপনি আল্লাহ তাআলার গোলামি করব, আল্লাহ কি আমাকে আপনাকে জাহান্নামে দেবেন? এটা একেবারে অসম্ভব। আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতেই দিবে তার গোলামির মাধ্যমে। আল্লাহ তাআলা যে বান্দাকে বানাইছেই তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। আসলে কি আল্লাহ তাআলা কি মানুষকে আরেক মানুষের গোলামি করার জন্য বানাইছে? আমরা তো আজ দুনিয়াতে একজন মানুষ আরেকজনের মানুষের গোলামি করতেছি, একজন মানুষ আরেকজনের মানুষের গোলামি করতেছি, কিন্তু না, আল্লাহ তাআলা মানুষের গোলামির জন্য বানান নাই, আল্লাহ তাআলা বানাইছেন তার গোলামি করার জন্য। আমি আপনি যতদিন আল্লাহ তাআলার গোলামি করব, তো আল্লাহ তাআলা তাও খাওয়াইবেন। আবার যদি তার গোলামি না করে তার নাফরমানি করি, তো আল্লাহ তাআলা তাও খাওয়াইবেন। কিন্তু পক্ষান্তরে এই যে একটা দুনিয়া, যে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছেন, এটা কিন্তু স্বপ্নের একটা জগৎ। আমরা কিন্তু মাঝে মধ্যে স্বপ্ন দেখি, স্বপ্ন অনেক কিছু দেখি, আমি অনেক বড় লোক হয়ে গেছি, হ্যাঁ আমি এরকম বিমানে চলতেছি, আমি এরকম লক্ষ লক্ষ টাকা পাইছি, আমি গাড়ি চালাইতেছি, আমার বিশাল বড় বাড়ি হয়েছে। যখন স্বপ্ন থেকে জাগ্রত হই, তো যেরকম শূন্য হাত শূন্যই থেকে যায়। আমি আপনি আল্লাহ তাআলার গোলামি না করি, এই স্বপ্নের দুনিয়াতে থেকে যদি স্বপ্ন শুধু দেখে যাই, আখিরাতে যখন জগতে যখন উঠবো, ওই সময় আমার হাতটা শূন্য শূন্যই থেকে যাবে, আমার হাতটা খালি খালি থেকে যাবে। পক্ষান্তরে আমার পরিণাম কি হবে? সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম হয়ে যাবে। এই স্বপ্নের জগৎ থেকে আমাকে আপনাকে আল্লাহ তাআলার সেই জগতের গোলামি, সেই জগতের জন্য কিছু উপার্জন করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইছেন অল্প সময়ের জিন্দেগি দিয়া। আমি আপনি যদি অল্প সময়ের জিন্দেগি পাইয়া, সময়টা পাইয়া যদি আল্লাহ তাআলার গোলামি দাসত্ব করি, তো আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নামক নিয়ামত দান করবেন। আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত আমাকে আপনাকে দান করবেন। এই নিয়ামত এমন একটা দামি জান্নাতি নিয়ামত, জান্নাতি খাবার খাওয়াইবেন, জান্নাতি এরকম সুগ্রাণ সব অবস্থায় কবরে পাইতে থাকবেন, এবং জান্নাত থেকে আল্লাহ তাআলা আপনার জন্য কবরে এরকম একটা শোরুম করে দেবেন। এই শোরুম যে সর্ব অবস্থায় জান্নাতি আবহাওয়া আসতে থাকবে। এটা কখন আসবে? যখন আমি আপনি আল্লাহ তাআলার গোলামি করব, আমি আপনি যখন আল্লাহ তাআলার দাসত্ব করব, তখনই আসবে। আর যখন আমি আপনি আল্লাহ তাআলার গোলামি বাদ দিয়া মানবের গোলামি করব, কোন জিনিসের গোলামি করব, আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত থেকে বঞ্চিত করবেন। আসুন বেশি বেশি আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার গোলামি করি। গোলামি জিন্দেগিটাই অনেক দামি, গোলামি জিন্দেগিটাই অনেক দামি। না আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে যে হায়াত দান করেছে, হায়াতের প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড এবং মৃত্যুর আগ পর্যন্ত যেন আমরা প্রত্যেক আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব করে যেন কবরে যেতে পারি, তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।